ইরানের দক্ষিণাঞ্চলে আমেরিকার হামলা সত্ত্বেও দুই দেশের মধ্যে আলোচনা এখনো ভেস্তে যায়নি বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওয়াশিংটনের হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে তেহরান। কাতারের মধ্যস্থতায় হওয়া আলোচনায় ইরানের অন্যতম প্রধান একটি দাবি পূরণের প্রচেষ্টা গতি পেয়েছে বলে জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। আমেরিকার সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং নতুন করে মাইন স্থাপনকারী নৌযানে হামলা চালানোর পরও পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনা থেকে নিজেদের গুটিয়ে নেয়নি তেহরান। দোহায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহায় অবস্থান করছে। প্রস্তাবিত এই চুক্তির মূল লক্ষ্য হল ইরান যুদ্ধের অবসান ঘটানো, এছাড়া হরমুজ প্রণালী আবার সচল করা, ইরানের অবরুদ্ধ তহবিল অবমুক্ত করা এবং ধাপে ধাপে পারমাণবিক কর্মসূচির সমাধান করাও এই চুক্তির লক্ষ্য। বর্তমানে দুই পক্ষের মধ্যে চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে দর কষাকষি চলছে। খসড়া প্রস্তাব অনুযায়ী ইরান তার $12 বিলিয়ন বেশি অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করার দাবি জানিয়েছে। এর বিপরীতে হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়েছে তেহরান। চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য 60 দিন সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এছাড়া আমেরিকা প্রশাসনকে ইরানের তেল বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহারের জন্য 30 দিন সময় দেওয়ার কথাও রয়েছে আলোচনায়। ইরানের সামরিক বাহিনী আমেরিকার মঙ্গলবারের হামলার জবাবে সুনির্দিষ্ট কোনো পাল্টা আঘাতের ঘোষণা দেয়নি। বিশ্লেষকরা মনে করছেন আলোচনা একটি চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক পর্যায়ে পৌঁছেছে বলেই তেহরান এই আলোচনাকে ব্যাহত করতে চায় না। তবে লেবানন প্রসঙ্গ নিয়ে জটিলতা তৈরি হয়েছে ইরান আমেরিকা আলোচনায়। তেহরান চাচ্ছে চুক্তিতে যেন লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়। ইসরায়েলি বাহিনী সম্প্রতি লেবাননে বিমান ও স্থল অভিযান ব্যাপক আকারে বাড়িয়েছে। তবে ইসরায়েল বরাবরই লেবাননকে এই চুক্তির বাইরে রাখার জন্য চাপ দিচ্ছে। সেই সাথে লিটানি নদী পর্যন্ত লেবাননের ভূখণ্ড অনির্দিষ্টকালের জন্য দখল করে রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।